আসসালামু আলাইকুম। ডিশু কুকিং থেকে আমি এখানে খিচুড়ি আর মুরগির মাংস রান্না করলাম। এটা একটু শেয়ার করতেছি আপনাদের সাথে। আমি এখানে ডাল নিয়েছি, চাল নিয়েছি। আমি এখানে ভাতের চাল নিয়েছি। আমার চালটা অনেকটা ছোট ছোট পোলাওর চালের মতো, এজন্য আমি ভাতের চালটা নিয়েছি। আপনারা চাইলে পোলাওর চাল দিয়েও করতে পারেন। আর 2 প্রকারের ডাল। আমি এটাকে একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো কিছু সময়। ভিজিয়ে রেখে দিলে ভালো হয় খিচুড়িটা। আর এখানে আমি নিয়েছি মুরগি কেটে পরিষ্কার করে ধুয়ে। এখন আমি হলুদ লবণ মাখিয়ে নেব মুরগিটায়। আমি একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, লবণ। এখন এটাকে আমি ভালো করে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে রেখে দেব কিছু সময়। সরিষার তেল দিয়ে মাংস রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে। আর এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি, আলুটায় লবণ হলুদ মেখে রেখে দেব। আর কিছু মশলা নিয়েছি, আদা বাটা, জিরা বাটা, শুকনো মরিচ, পেঁয়াজ, রসুন একটু ভাজি করে ব্লেন্ডার করে নিয়েছি। আমি আলুটা এখন একটু হালকা করে ভাজি করে নেব। আলুটা ভাজি করে মুরগির মাংস বা যে কোনো মাংসের মধ্যে দিলে কিন্তু খেতে ভালো লাগে। এজন্য আমি আলুটা একটু ভাজি করে নিলাম এরকম হালকা করে। যেমন আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগিটা বসিয়ে দেব ওই তেলের মধ্যে। মুরগিটা দিয়ে দিলাম। এখন অল্প একটু পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব ওই মশলাটা দিয়ে আর একটু কাঁচামরিচ দিয়ে আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে রেখে দেবো কিছু সময়। আর আমার যখন কষানো হয়ে যাবে মোটামুটি, তখন আমি দিয়ে দিলাম এর মধ্যে একটু শুকনো মরিচ। যেহেতু আমি একটু ঝাল ঝাল করে রান্না করবো, এর জন্য আমার কষানোটা হয়ে গেছে। এখন আলু দিয়ে দিলাম আর ঝোলের পানিটা দিয়ে মাংসটা আমি ভালো করে রান্না করে নেব। আর এভাবে করে রান্না করে খেলে কিন্তু অসাধারণ লাগে। এই যে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। এখন আমি এর উপর থেকে ছড়িয়ে দেব ধনিয়া জিরার গুঁড়া। আমি এলাচ দারচিনি আস্ত দেইনি, এই জন্য আমি গুঁড়াটা ব্যবহার করলাম। আপনারা চাইলে আস্তও দিতে পারেন। এই যে দেখেন আমার রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আর রান্নাটা আমার শেষ। এখন আমি খিচুড়িটা তৈরি করব। এখানে আমি ঝাল পেঁয়াজ কেটে রেখেছিলাম আর পানিটা ঝরিয়ে রাখলাম। একটু তেল গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন একটু ছেঁচে নিয়েছি, রসুনটা দেবো। এর মধ্যে আমি বাটা মশলাও দেব। হলুদ দিলাম আর বাটা মশলা দিচ্ছি, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা দিয়ে একটু লবণ দিয়ে একটু শুকনো মরিচ দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। যেমন মশলাটা ভালো করে কষানো হয়ে গেল, এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দেব আর ডাল। এটা দিয়েও আমি ভালো করে একটু লবণ দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি একটু হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এখন আমি যতটুক পানি দরকার সেই পানিটা আমি দিয়ে দেবো। পানিটা আমি বেশি একটা দেবো না, যেহেতু আমি আঠালো করে একটু খিচুড়ি রান্না করব। আর এটা মাংস দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। ঢাকনা দিয়ে এখন রেখে দেবো কিছু সময়। এই যে আমার এটা টকবক করে ফুটে উঠছে, প্রায় হয়েও আসছে। এখন আমি নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো কিছু সময়। আর এভাবে করে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ লাগে। দেখেন আমার খিচুড়িটা হয়ে গেছে। আমি একটু নেড়ে চেড়ে দেখাই, এটা দেখেন কতটা আঠালো হয়েছে। আপনারা কিন্তু অবশ্যই এভাবে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমি এখন একটু ডেকোরেশন করে নিলাম। এখানে ভাতটা একটু গুছিয়ে নিলাম আর বাটিতে একটু মাংস উঠিয়ে নিলাম। টমেটো কেটে নিলাম গোল গোল করে আর শসা, আর উপর থেকে দিয়ে দিলাম একটু একটু রিং করে নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এই তো এখানেই শেষ করলাম। আমার পাশে থাকবেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আয়োজনটা কেমন হয়েছে, খিচুড়ি আর মুরগির মাংস। আল্লাহ হাফেজ।